পাচার হওয়া অর্থ উদ্ধারে ব্রিটিশ আইনজীবী নিয়োগ করা হয়েছে প্রধান উপদেষ্টা। যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থ উদ্ধার করতে ব্রিটিশ আইনজীবী নিয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন ডক্টর ইউনূস। তিনি বলেন, ব্রিটিশ সরকার এই প্রয়াসে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করেছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে অধ্যাপক ইউনূস বলেন, এই বিষয়ে তারা যে দ্রুততা দেখিয়েছেন তা আমার অনেক প্রশংসা করে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ সমন্বয় কেন্দ্র বাংলাদেশ অন্তর্বর্তী সরকার ও যুক্তরাজ্যের আইনশৃঙ্খলা বাহিনীর কাজে সহায়তার সুযোগ খুঁজছে, বিশেষ করে হাসিনা সরকারের আমলে দুর্নীতির তদন্ত করতে। বাংলাদেশ কর্তৃপক্ষের ধারণা, হাসিনা সরকার ক্ষমতা থাকা অবস্থায় প্রায় 234 বিলিয়ন ডলার দুর্নীতির মাধ্যমে বিদেশে পাচার করা হয়েছে, যার বেশিরভাগই যুক্তরাজ্যে লুকিয়ে রাখা হয়েছে। আন্তর্জাতিক সহায়তা প্রকৃতি সম্পর্কে নিয়মিত বক্তব্য করি না। যদি কোনো তদন্ত শুরু হয়ে থাকে বা অংশীদারিত্ব তদন্ত সহায়তা দেওয়া হয় তা নিশ্চিত করি না। অধ্যাপক ইউনূস সম্প্রতি বাকিংহাম প্যালেসে কিং চার্লসের সঙ্গে দেখা করে দেশটির পার্লামেন্টে বাণিজ্য সচিব সঙ্গেও বৈঠক করেন। অধ্যাপক ইউনূস বলেন, তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠক করার ব্যবস্থা করতে পারেননি। টিউলিপ সিদ্দিকের ঘনিষ্ঠ বন্ধু এবং একই নির্বাচনী এলাকা প্রতিবেশী প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি বিবিসিকে বলেন, আমি জানি না আমার হতাশ হওয়া উচিত নাকি দুঃখিত হওয়া উচিত। এটি হারানোর সুযোগ। স্টারমার্কের সঙ্গে বৈঠক না হওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, আমরা এখনো কোনো ব্যাখ্যা পাইনি। সম্ভবত তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত ছিলেন।